এই পৃথিবীতে যারা আমরা ইমানদার উম্মত আছি, যারা আখিরাত বিশ্বাস করি, আল্লাহ এবং রসুল বিশ্বাস করি, আমাদেরকে একদিন এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। পরকাল জগতে আমাদেরকে উপস্থিত হতে হবে। আখিরাতের জিন্দেগি বলতে যে একটা জগৎ আছে, কবরের জগৎ বলতে যে একটা সময় আছে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বলতে যে একটা সময় হবে, জান্নাত জাহান্নাম বলতে যে একটা অবস্থান আছে, এগুলো যে আমরা যারা বিশ্বাস করি তাদের জন্য করণীয় হলো এই শাবান মাসে, সামনে রমাদান মাস, রোজা রাখার জন্য পূর্ব প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের জন্য তো বছরের 12টি মাস রোজা রাখার জন্য বলেনি, বলছে? বলে আল্লাহ তাআলা বলছে যে বছরের 11টি মাস তোমরা খানা পিনা সব কিছু চালমান রাখো, কোনো সমস্যা নেই, শুধু রমজানের একটি মাস আমার জন্য দাও। কয়টি মাস? বছরের 11টি মাস আপনাকে খাওয়া দাওয়ার জন্য দিয়ে দেওয়া হবে, শুধু একটি মাস আল্লাহ তাআলার জন্য দিয়ে দেওয়া। শুধু তাই না যে আপনাকে একটি মাস আল্লাহ তাআলার জন্য দিয়ে দিলেন, রোজা রাখলেন, কিন্তু এর বিনিময়ে কিছু পাইলেন না, কি করলেন না? বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কি এমন না? একটি মাস রোজা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মাস রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, রোজা রাখলে যেভাবে মানুষের পেটে ক্ষুধা থাকে, সারাদিন শরীর হালকা হয়ে যায়, পেরেশানি কম থাকে, হয় কিনা? ঠিক এভাবে 30 দিন যখন সিয়াম সাধনা করে রোজা রাখে, বান্দার গুনাহগুলো এরকম হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমলনামা পরিষ্কার হয়ে যায়। আর রমজান মাসে সিয়াম সাধনার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে বসে ইমানদাররা, বান্দারা আমার যত নেক কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, প্রত্যেকটা কাজের প্রতিদান ভিন্ন ভিন্ন উপায়, ভিন্ন ভিন্ন মাধ্যমে দেয়া হবে। কিন্তু যারা রোজাদার ব্যক্তি থাকবে, এই রোজাদার ব্যক্তিগুলার পাওনা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ।